ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের ৩১তম সদস্য সম্মেলন। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। তার কাছ থেকে জেনে নেব সর্বশেষ। অপু, আপনি তো সকাল থেকে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনের খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আপনার কাছে আর নতুন কি তথ্য রয়েছে? নতুন নেতৃত্বে কারা আসছেন, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, সব মিলে জানাবেন। বলছেন যে নতুন নেতৃত্বে কে আসছেন, এটি আসলে এই সংগঠনটি হচ্ছে ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করে থাকেন। যেহেতু গতকালকে তারা অনলাইনের মাধ্যমে ভোট শেষ করেছেন, সেহেতু আজকের অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে তারা তাদের সেই কে নির্বাচিত হবেন সভাপতি, সেই পদটি তারা ঘোষণা করবেন। পাশাপাশি সাধারণ সম্পাদকের পদটি এটি আলোচনার মাধ্যমে তারা এটি নির্ধারণ করে থাকেন। এখানে যারা তাদের সদস্য রয়েছেন, সদস্যদের মতামত নিয়ে এটি কিন্তু ঘোষণা করা হবে পরবর্তীতে। এছাড়া যদি বলে থাকি যে সকাল ৮টা ৫০ এই সম্মেলনের উদ্বোধন করেন। এর পরবর্তীতে দেশের যে সকল বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, সে সকল সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছেন। এরপর বিদেশি যে সকল অতিথি রয়েছে, মিশর, তুরস্ক, মালয়েশিয়া সহ অন্যান্য দেশের, তারাও তাদের বক্তব্য রেখেছেন। এখন মূলত জামাতে ইসলামের যে সহকারী সেক্রেটারি রয়েছেন, তিনি বক্তব্য রাখছেন। এখানে সব বক্তার মুখেই একটি কথা ছিল যে তারা ঐক্যের কোনো বিকল্প দেখছেন না। তাদের ঐক্য যাতে কোনো কারণে বিনষ্ট না হয়, সেই বিষয়টি তারা বারবার বলে যাচ্ছেন। তারা ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশে যেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক ভোটাধিকার, জনগণ যাতে একটি ভোট প্রয়োগ করতে পারেন এবং সুষ্ঠু নির্বাচন হয়, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। পাশাপাশি বলছেন যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছেন, এই সকল শহীদের বিচার তারা দাবি করেছেন। বলছেন যে বিচার বিলম্ব না করে দ্রুত এই বিচার যেন করা হয়। এই মুহূর্তে কিন্তু এই সমাবেশে জামাতে ইসলামের যে আমির রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তো এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্র শিবিরের। আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। ধন্যবাদ।